আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য পুলিশে কনস্টেবল পদে 975 জনকে আজ নিয়োগপত্র প্রদান করা হয়। সিবিএসইর 10ম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। অপারেশন সিন্দুরের ওপর আজ থেকে 11 দিনের দেশব্যাপী প্রচার শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া টি-20 সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য পুলিশে কনস্টেবল পদে আজ 975 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। এই উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে। তিনি বলেন, আজ 975 জনের মধ্যে 33% মহিলা নিয়োগপত্র পেয়েছেন। 975 জনের মধ্যে পুরুষ 643 জন এবং মহিলা 332 জন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে আরও পুলিশ দরকার। রাজ্য সরকারের কাছে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এর জন্য রাজ্য সরকার আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ করবে। তিনি বলেন, রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে সরকার। শুধু চাকরি নয়, বিভিন্ন দপ্তরে গতি আনতেও চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এক্সামিনেশন সিবিএসইর 10ম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। দেশ জুড়ে এই পরীক্ষায় পাশের হার 88.39%, গতবারের থেকে 0.41% বেশি। চলতি বছরে পরীক্ষায় বসেছিলেন 16,92,794 জন, উত্তীর্ণ হয়েছেন 14,96,307 জন। পাশের হারে ছাত্রীরা ছাত্রদের থেকে এগিয়ে। এবার 91% ছাত্রী পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যা ছাত্রদের থেকে 5.94% বেশি। এবছর দেশ জুড়ে 26টি জায়গায় 7,842টি সেন্টারে পরীক্ষা হয়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে পাশের হার সবচাইতে বেশি, পাশের হার 99.60%। তালিকায় সবচাইতে নিচে রয়েছে প্রয়াগরাজ। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার পেছনে একটি দুষ্টচক্র সক্রিয় রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানিয়েছেন, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় যখন সাধারণ মানুষ ভোগান্তির শিকার, তখন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এবং বিদ্যুৎ দপ্তর তদন্তে নামে। এই প্রেক্ষাপটে বিদ্যুৎ মন্ত্রী নিজে হস্তক্ষেপ করে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, গত সোমবার গভীর রাতে আগরতলার বিভিন্ন এলাকায় একসঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দার অভিযোগ জানানোর পর নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন মূল পরিবাহী লাইনে বিদ্যুৎ সচল রয়েছে, কিন্তু গোটা এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। জানা যায়, কোথাও ট্রান্সফরমারের গ্যাং ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়েছে, আবার কোথাও কাট আউট খুলে ফেলা হয়েছে। এরকম ভাবে আগরতলা শহরের মোট 21টি ট্রান্সফরমারে ইচ্ছাকৃতভাবে নাশকতা করা হয়েছে। মন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহের কোনো ঘাটতি নেই, শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি বা দুর্যোগের সময় সাময়িক বিদ্যুৎ বিঘ্ন ঘটে। তবে যেটা সম্প্রতি দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। মন্ত্রী জানান, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের বিভিন্ন অংশে কোনো সময় বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও সেই বিষয়ে এলাকাবাসীকে আগাম জানানো হয়। শহর ও রাজ্যবাসীকে মন্ত্রী শ্রীনাথ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে স্থানীয় বিদ্যুৎ অফিস বা থানায় জানাতে বলেছেন তিনি বলেন, অপরাধীরা চুরি বা অন্যান্য অপরাধ ঢাকতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার মতো কৌশল নিচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। মন্ত্রী জানান, দোষীদের চিহ্নিত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবাকে স্থিতিশীল ও নিরাপদ রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। আগামী 16 মে সিকিমের 50তম পূর্ণ রাজ্য দিবস। এই উপলক্ষে আজ গ্যাংটকে তথ্য জনসংযোগ দপ্তর এবং সিকিম প্রেস ক্লাবের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই উত্তর পূর্বাঞ্চলের অভূতপূর্ব বিকাশ হয়েছে। তিনি বলেন, এই 50 বছর শুধুমাত্র সিকিমের ইতিহাস তুলে ধরে না, তার সঙ্গে ভবিষ্যতের ভিত্তিও স্থাপন করে। আপৎকালীন পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী রক্তের যোগান দিতে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর, পরিবহন এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে বৈঠক হয়। পর্যটন মন্ত্রী জানান, রক্তের চাহিদা মেটাতে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অধিকর্তা প্রশান্ত বাদল নেকি, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, অধিকর্তা সুমিত লোধ সহ অন্যান্যরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
অপারেশন সিন্দুরের ওপর আজ থেকে 11 দিনের দেশব্যাপী প্রচার শুরু হয়েছে। তিরঙ্গা যাত্রা নামে অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরা। প্রাক্তন সেনা, সমাজকর্মী, সামাজিক সংগঠন এবং বিশিষ্ট বিজেপি নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন। এ মাসের 23 তারিখ পর্যন্ত এই অভিযানে ভারত কিভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী শিবির ধ্বংস করেছে তার উপর আলোকপাত করা হবে। জাতীয় রাজধানীতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজ সন্ধ্যায় কর্তব্য পথে এই অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করেন এবং সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সঙ্গে মত বিনিময় করেন। শ্রী মোদী তাদের বীরত্বের প্রশংসা করেন এবং তাদের মনোবল বৃদ্ধি করেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী জাতির জন্য যা কিছু করে তার জন্য দেশ তাদের প্রতি চিরকৃতজ্ঞ। পহেলগামে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া অপারেশন সিন্দুরের সাফল্যের প্রেক্ষাপটেই ছিল তার এই সফর। সেনাবাহিনী ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসী শিবির সফলভাবে ধ্বংস করেছে। এই অভিযানে 100 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। উল্লেখ্য, গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অটল প্রতিশ্রুতি তুলে ধরেছেন। তিনি বলেন যে ভারতের ওপর যে কোনো সন্ত্রাসী হামলার কঠোর এবং দৃঢ় প্রতিক্রিয়া দেওয়া হবে এবং পারমাণবিক হুমকিতে নতুন দিল্লি ভীত হবে না। সিপিআইএম পশ্চিম জেলা কমিটি মোহনপুর মহকুমায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। আজ মেলার মাঠে সিপিআইএম জেলা অফিসে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক রতন দাস জানান, ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় সিপিআইএম নেত্রী কৃষ্ণা রক্ষিত, বিধায়ক নয়ন সরকার, স্বপ্না দত্ত প্রমুখ সফর করেন। পশ্চিম জেলার জেলাশাসক ও মোহনপুর মহকুমার এসডিএম এর কাছেও ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো বিষয়ে ভারতের দীর্ঘদিনের জাতীয় অবস্থান রয়েছে এবং এই বিষয়গুলি ভারত ও পাকিস্তানকে দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে এই বিষয়ে ভারতের নীতি পরিবর্তিত হয়নি। বিলোনিয়া মহকুমা শাসকের অফিসের কনফারেন্স হলে আজ মহকুমা শাসক দেবাশিস দাসের পৌরোহিত্যে আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক এক সভা হয়। সভায় দুর্যোগ মোকাবেলা সহ যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিক এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। জরুরিকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি দপ্তরের কর্মপরিকল্পনা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের নাম দ্রুত মহকুমা শাসকের অফিসে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। আগামী 16 মে কাঞ্চনপুর টাউন হলে অনুষ্ঠিত হবে মহকুমা ভিত্তিক বেটি বাঁচাও বেটি পড়াও অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমা শাসকের সভাকক্ষে সম্প্রতি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহকুমা শাসক প্রদীপ কুমার। সভায় কাঞ্চনপুর মহকুমা ডিসিএম রাজীব ভট্টাচার্য, কাঞ্চনপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল নরেন্দ্র দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া টি20 সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনাল খেলায় ব্লাডমাউথ ক্লাব 8 উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে তরুণ সংঘ কোচিং সেন্টার 20 ওভারে 6 উইকেটে 122 রান করে। জবাবে ব্লাডমাউথ ক্লাব 19 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পূরণ করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ইয়ুথ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ইয়ুথ ক্লাব 5-1 গোলে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া ঊনকোটি, ধলাই, খোয়াই, সিপাহীজলা এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্য পুলিশে কনস্টেবল পদে 975 জনকে আজ নিয়োগপত্র প্রদান করা হয়। সিবিএসইর 10ম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। অপারেশন সিন্দুরের ওপর আজ থেকে 11 দিনের দেশব্যাপী প্রচার শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া টি20 সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।